এই যে প্রেম জেনা, এটা সহজ হয়ে গেছে ভাই। আগে মানুষ লজ্জা করতো, প্রেম করতে একটা মেয়ের সাথে দেখা করতে কপাল ঘামে যাইতো, কাঁপতো থর করে ভয়ে, যে আল্লাহ কেমনে একটা মেয়ের সাথে কথা বলি। আর এখন মহিলার কণ্ঠ ফেসবুকে পারলে, এক্সকিউজ মি আপনি আপনার নম্বরটা পেতে পারি? কিছু জালেম আছে না নাই, জোরে বলেন। এখন বুড়া না বুড়ি ওর দেখার টাইম নাই, এক্সকিউজ মি আপনি আপনার নাম্বারটা পেতে পারি? ওরে ভাই, এগুলো নবীজির আখলাক ছিল না, নবীজি এগুলো আমাদেরকে শেখায় নাই। বাপ মাদেরকে বলবো, ছেলে মেয়ে যত দ্রুত পারেন বিয়ে করায় দেন, বিয়ের পথ সহজ করবেন, জেনার পথ অটো বন্ধ হয়ে যাবে, ঠিক না? দেখছেন দেখছেন, আল্লাহ তোর যেন কালকে বিয়ের ব্যবস্থা করে। আমিন কোন, জোরে কোন। ঠিক আছে, সারাদিন বাড়িতে বিয়ের বল ছেড়ে রাখবা যুবকরা, বাপ বুঝুক যে আমার ছেলের বিয়ের দরকার আছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে 2 নম্বর কারণ হচ্ছে কি, চিকন চাকন পোশাক পরিধান করা শুরু করবে মুসলমান, এবং অশ্লীলতাকে মুসলমান কামনা করবে। 3 নম্বর আল্লাহর নবী বলছেন, ওয়াশারিবুল খুমুর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে। যারা মদ খোর আছে, এলাকার মধ্যে অনেক মানুষ আছে যারা মদ খায়, গাঁজা সেবন করে, যারা মাদকাসক্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাদকাসক্ত মদখোর যখন সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সে উম্মতের উপর আযাব দিবেন, গজব দিবেন। বলুন নাউযু বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মদ কেউ পান করবেন না, গাঁজা কেউ সেবন করবেন না, সিগারেট। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদির রাসূল ওয়া খাতামিল আম্বিয়া ওয়া আলা আলিহিল আতকিয়া ওয়া আলা আসহাবিহিল আসফিয়া। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ماذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا. والله يقبض ويبسط وإليه ترجعون. والله يقبض ويبسط وإليه ترجعون. এটার সাউন্ড কি অফ করছো? এই ছেলে, মাইকের লোক কই? এটা কি সাউন্ড অফ করছো? হ্যাঁ, ভেতরে এই মাইকগুলো চলতেছে তো এখানে কোনো আওয়াজ পাওয়া যায় না। তো প্রথমে যেমন ছিল এরকম করো তো, কি ড্যাব ড্যাব আওয়াজ হয়। وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে হয় চির সাথী আসবে গহীন রাতি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ইনসাফ ইসলামিক ট্রাস্ট উদ্বোধন উপলক্ষে তেলিপাড়া কচুয়ার ভিটা যুব সমাজের উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত ভালোবাসার মহব্বতের জনাব বেনিয়ামিন মোল্লা সাহেব, প্রধান মেহমান জনাব আলহাজ মাহমুদ হাসান হাজি সোহেল, সম্মানিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রবিউল আলম, আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, আলোচনা করেছেন মোহাম্মদ নবীর হোসেন বিপ্লবী, আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ হজরত আলী সহ। এখানে অনেক মানুষের নাম দেখা যাচ্ছে, সব নাম পড়লে আমার 12:30 এখানেই বেজে যাবে। যাদের নাম দেখা যাচ্ছে আর যাদের নাম দেখা যাচ্ছে না, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আইজম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আপনাদের কি মন টন খারাপ নাকি? পোতায় গেছেন কেমনে? এই ঠান্ডায় সালামের জবাব শুনে মনে হলো যে কতদিন ধরে আমার সাথে আপনাদের শত্রুতা। অনেকদিন আগে টাকা পয়সা নিয়ে চলে গেছিলাম, তারপর আজকে ফেরত আসছি, এরকম কোনো বিষয় আছে? তো সালামের জবাব এইভাবে দিচ্ছেন কেন? নবীজি বলেছেন কিয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে। কি আলামত? তাকে অনেকগুলো আলামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে আত-তাসলিমুল খাসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দিবে, আর জবাবটাও হবে বেছে বেছে। আজকের জামানায় মানুষ সালাম দেওয়ার আগে চেহারার দিকে তাকায়, আমার সালামের উপযুক্ত কিনা। চেয়ারম্যানকে দেখলে সালাম দেয়, বক্তাকে দেখলে সালাম দেয়, ইমামকে দেখলে সালাম দেয়, খতিবকে দেখলে সালাম দেয়। একই মানুষ জীবনে কোনোদিন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, দিনমজুর, শ্রমিক, মৎস্যজীবী, ফকির, মিসকিনকে রাস্তাঘাটে জীবনেও সালাম দেয় না। ঠিক কিনা ভাইরা? হাত যদি তুলতে বলে অনেক অপরাধী ধরা খাবে। হুজুর, আমার জন্মের পর থেকে কোনো ফকির মিসকিনকে আমি সালাম দিই না। কেন জানেন এটা? কথা বলেন না। ভেতরে একটা আমিত্বের ভাব কাজ করে যে আমি টাকাওয়ালা, আমি হুজুর, আমি বক্তা, আমি চেয়ারম্যান, আমি ওই গরিবকে সালাম দেবো কেন? যদি এরকম কিছু হয় তাহলে জানতে হবে অন্তরের মধ্যে পূর্ণ অহংকার ঢুকে গেছে। ঠিক কিনা? জবাবটা সুন্দর করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ কেউ বললেন ওয়ালাইকুম সালাম। এটা কোনো সালামের জবাব না। বলেন ওয়ালাইকুম আসসালাম। বলেন। আপনারা কেউ কেউ সালাম দেন এভাবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এগুলো সালাম না, এগুলো ফাজলামো। এই সমস্ত ফাজলামি বন্ধ করতে হবে। ঠিক না? সুন্দর করে শিখেন তো। বলেন আসসালামু আলাইকুম। বলেন। এখন থেকে এটাই বলবেন ইনশাআল্লাহ। বলেন। নিয়ে এসেছেন আমাদেরকে যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যে পরিমাণ কুয়াশা কিভাবে যে এসেছে আল্লাহ নিয়ে আসছে।
আপনারাও যারা এখানে এসেছেন, আমি ধারণা করছিলাম, কারণ কুড়িগ্রামে আমার কোনোদিন প্যান্ডেল খালি থাকে না, আমি জানি উত্তরবঙ্গের মানুষ আমারে খুব ভালোবাসে, আমিও আপনাদেরকে ভালোবাসি, ঠিক না? আমি আস্তে আস্তে চিন্তা করছি আজকে মাহফিলে মনে হয় 20 থেকে 25 জন আমি পাবো, কারণ এই কুয়াশায় কাঠ ঠেকা পড়ছে, এই কুয়াশা ভেদ করে মাহফিলে যাবে, বিরিয়ানি নাই, জিলাপি নাই, টাকা পয়সা নাই, কেন আসবে? তারপরেও যে মানুষগুলো এসেছে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতি পার্লামেন্টে কবুল হয়েছে, ঠিক করে মুসলমান। চাইলে এই সমস্ত বাগানে সবাই আসতে পারেনি? কতগুলো চায়ের দোকানে বসে আছে দেখেন, মাহফিলে আসে নাই, কিন্তু ওখানে গিবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে, কথা বুঝেন নাই? আয়োজক কারা? কয় আল ইনসাফ ট্রাস্ট। কোন বক্তা? অমুক বক্তা। আগামী বছর আমরা আরো মোটা তাজা নিয়ে আসবো বক্তা। এরকম কিছু লোক আছে না? কপাল পুরা জান্নাতি বাগানে যারা আসতে পারে তারাই কপালওয়ালা, ঠিক না? হৃদয় মন জবানকে উজাড় করে সবস্বরে সবাই বলে আলহামদুলিল্লাহ। যদিও আপনারা বসেছেন এখানে, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো এই মুহূর্তে বিছিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে জিজ্ঞেস করেন, মা ইয়াকুনু ইবাদি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে যে মানুষগুলো কনকনে শীতের মধ্যে এখানে এসে যে পঙ্গপালের মতো ছুটে এসেছে, মানুষগুলো কি করে কি বলে, ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের আকর্ষণে প্রচন্ড কুয়াশা ভেদ করে আপনাকে ভালোবেসে, আপনার নবীকে ভালোবেসে এই খড়খোটার উপরে বসে বসে আপনার কোরআনের কথা শুনছে, আপনার জিকির আজগার করছে, পবিত্রতা বর্ণনা করছে। রব্বুল আলামিন তখন বলেন, হাল রাআউনি, এই মানুষগুলোকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন না দেখছে? ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, চর্ম চক্ষু দিয়ে দেখা অসম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, এই মানুষগুলো কেন এসেছে এখানে? এই মানুষগুলো আমার কাছে কি চায়? মায়াসআলুনি, যদি দেখতো তাহলে তারা কি করতো, কি চাইতো? ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো যদি দেখতো তাহলে আরো ইবাদত বেশি বেশি করতো। আল্লাহ, এই কনকনে শীতের রাত্রে খড়খড়ার উপরে এই মানুষগুলো বসে আছে, আপনার কাছে জান্নাত কামনা করে, জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ, দুনিয়ার আর কোনো স্বার্থ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, উশহিদতুকুম গাফারতু লাহুম, ও আমার ফেরেশতারা সাক্ষী থাক, দুনিয়ার সব কাজ কর্ম ছেড়ে যে মানুষগুলো প্রচন্ড ঠান্ডার মধ্যে আমাকে খুশি করার জন্য কোরআনের আকর্ষণে কোরআনের ময়দানে ছুটে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। না, এখানে সুবহানাল্লাহ বলেন না, বাড়িতে যে কম্বলের নিচে ঢুকে বলেন, জোরে বলবেন না? তাও আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমার ভিতরে বসবেন তো ইনশাআল্লাহ? দুনিয়া উল্টে যাক, মাহফিলের প্যান্ডেল আজকে ছাড়তেছি না ইনশাআল্লাহ। তাকান, কোরআনের ময়দানের কিছু আদব আছে, ভালো না লাগলে ভাই জোর করে বসে রাখবেন না, ঠেয়া পড়ে নাই কমিটিরও বক্তার, শুধু মাইকম্যান বসে থাকলো যে ওয়াজ করবো, 1 লাখ মানুষ থাকলেও সেই ওয়াজই করবো, কিন্তু কোরআনের আদব রক্ষা করে আলোচনা শুনতে হবে। অনেকে আপনারা ওই যে বসে বসে পাবজি খেলেন, অনেকে ফেসবুকে টিপাটিপি করেন, অনেকে দেখা যায় বাদাম খান, অনেকে একটু ভাল লাগতেছে না বাস ওখানে যে চিপার মধ্যে বিড়ি টানে। কালকেও কিন্তু ঠাড়াইছি একটারে একেবারে ইচ্ছা মতো, ওয়াজ করতেছি দুয়ার আগে এখানে বসে বসে বিড়ি খাইতেছি। ভাই, বিড়ির গন্ধে আমি এখানে দোয়া করতে পারতেছি না। এই আপনাদের গাফতলি বগুড়া। তো কোরআনের ময়দানের কিছু আদব আছে না নাই? পিন পতন নীরব হয়ে যাবেন। এই 1-1.5 ঘন্টাতে তাফসীর থেকে এত দূর পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশখুঁটির গল্প করার জন্য না, কোরআনের তাফসীর করার জন্য, ঠিক না? আপনারাও যারা এসেছেন ইয়ামিন ভাইকে দেখার লাগেও আসেন না, আমার দেখার লাগেও আসেন না, এসেছেন কোরআনের আকর্ষণে, ঠিক না? সুতরাং এই 1-1.5 ঘন্টা এই মাহফিলটাকে শুধু মাহফিল মনে করবেন না, ক্লাস মনে করবেন ইনশাআল্লাহ। তো এই ক্ষমার আশা নিয়ে শেষ পর্যন্ত থাকতে পারবেন তো? কে পারবেন? বুকে সাহস থাকলে হাতটা তুলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
হাতটা নামান। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়াল করেন। দুনিয়ার জিন্দেগিতে মানুষ বিপদে পড়ে, এখানে একজন মানুষ নাই যে মানুষটা জীবনে কোনোদিন বিপদের মুখোমুখি হন নাই। কেউ যদি বলে যে হুজুর আমার জীবনে কোনোদিন বিপদ নাই, জানতে হবে যে এটা আবু জাহেলের খালাতো ভাই। মুমিন যদি দাবি করেন বিপদে পড়তে, বিপদের মুখোমুখি হয়ে কখনো মানুষের কাছে হাত পাতেন। কেউ আছে বিনা সুদে আপনাকে টাকা পয়সা দেয়, খাবার দাবার দেয়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিছু কিছু মানুষ আছে আপনার এলাকায়, আমার দেশে, বিনা সুদে গায়ের জড়ও দিতে চায় না, ঠিক কিনা? আল্লাহ আপনার কাছে আয়াতে কারিমায় কি চেয়েছেন একটু খেয়াল করেন। রব্বুল আলামিন আপনার কাছে আয়াতে কারিমায় দুইটা জিনিস চেয়েছেন। কি বলছেন আল্লাহ রব্বুল আলামিন খেয়াল করেন। মাযাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি রব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। যখন আয়াতটা নাজিল হলো, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ, সে আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলেন? এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন হবে সেখানে জান দিবা, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন হবে সেখানে মাল দিবা। আল্লাহ রব্বুল আলামিন এই জান আর মালকে ঋণ বুঝিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। উত্তরবঙ্গের মানুষের ব্যাপারে ঢাকা একটা কথা বলে মানুষ, কই এই অঞ্চলের মানুষ গরিব, এই অঞ্চলের মানুষ টাকা পয়সা নাই, বন্যা ডুবে পুরো এলাকা শেষ হয়ে যায়, তারপরে সাহায্য সহযোগিতা ওই ফেনী, নোয়াখালী, কুমিল্লার মতো আসে না। উত্তর অঞ্চলের মানুষের রাস্তাঘাট অনেক সময় ভালো ছিল না, এখন হচ্ছে আস্তে আস্তে। এই মানুষগুলোকে অবহেলা করেছে। 5 আগস্টের আগে একভাবে উত্তরাঞ্চলের মানুষকে মানুষ বিবেচনা করত। 5 আগস্টের পরে আবু সাইদের মতো, ইয়ামিনদের মতো মানুষগুলো আজকে বুঝিয়ে দিয়েছে এই উত্তরাঞ্চল ছাড়া জালেমকে খাজানো যায় না, ঠিক করে ভাইরা আমার। আল্লাহর জন্য জান দেওয়া, মাল দেওয়া এত সহজ না। রংপুরের আবু সাইদ এমনি এমনি বুক পাতে নাই। ফেসবুকের পোস্টগুলো আগে থেকে দেখেন। এই মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে ঋণ দিয়েছে, বুলেটের সামনেই যে বুকটা পেতে দিয়েছে, এটা শুধু হাসিনাকে খেদানোর জন্য না, বরঞ্চ শাহাদাতের তামান্না নিয়ে, ঠিক করে ভাইরা। মৃত্যুর ভয় যদি না থাকে, মৃত্যুর ভয় যার ভিতরে না থাকে, এর দ্বারা সব সম্ভব অর্জন করার। কেন আজকের এই আয়াতটি তাফসীর করার জন্য সিলেক্ট করেছি? সুজলা সুফলা সুন্দর সবুজ শ্যামল এই সোনার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র কম না বেশি? এটা কিন্তু ঈমানের একটা পার্ট। নবীজি বলেছেন, কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে কিন্তু ঈমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলতেছে সেই জামানা, যেই জামানায় মুসল্লি বাড়ছে, আব্দুর রহমান আব্দুল করিমের সংখ্যা বাড়ছে, আসল মুসল্লির সংখ্যা কমে গেছে, ঠিক কিনা ভাইরা? ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে অনেক ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামের বিধান কায়েমের জন্য অনেকে শহীদ হয়েছে। এই দুনিয়ার জিন্দেগিতে কেউ কেউ আল্লাহর জন্য জান দেয়, মাল দেয়, আর কেউ কেউ দুনিয়ার জিন্দেগিতে সামান্য সিঙ্গাড়া আর দুই ঢোক কোকের জন্য একটা পিস্টুপিট চাপাবাজ লিডারকে পর্যন্ত আসর থেকে মাগরিব পর্যন্ত নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে স্লোগান পর্যন্ত দেয়, ঠিক কিনা? আমি কয়েকদিন আগে একটা মাহফিলে বলেছিলাম যে এই জামানায় দাজ্জাল যদি আসতো তাহলে 92% বাঙালি ঈমান হারা হয়ে যেত, 8% বাঙালি ঠিক থাকতো। কেন? নিজের বিবেককে জিজ্ঞেস করেন। এই যে যারা ছাত্র আন্দোলন করেছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান মাল দিয়ে গেছে, এরা দুনিয়ার কাউকে পরোয়া করে নাই। সামান্য 2টা সিঙ্গাড়া, 1 ঢোক কোকের জন্য অনেক ছেলে পেলে আছে সারাদিন মিছিল করে মাত্র 200 টাকার জন্য, 500 টাকার জন্য নিজের রায় ভোটকে পর্যন্ত বিক্রি করে দেয়, ঠিক কিনা ভাইরা? আবার আল্লাহর জন্য জান দেওয়া, মাল দেওয়া এত সহজ না, বিষয়টা এত সহজ না।
প্রিয় ভাইরা আমার, সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সব কিছুর মালিক আমার আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন কেন ঋণ চাইলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহর জন্য জান দেওয়া, মাল দেওয়া, এটা মানুষের জন্যই, আল্লাহর জন্যই। দুনিয়ার জিন্দেগিতে শান্তির জন্য, দুনিয়ার জীবনে দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, কোরআনের জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যে মানুষগুলো একটা টাকা খরচ করে, যে মানুষগুলো এক ফোঁটা রক্ত বিসর্জন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন। কিভাবে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে ব্যাখ্যা করেছেন। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ দাঁড়াবে, যে মানুষগুলোর কপালগুলো ঘরমুক্ত হয়ে যাবে, চিন্তার মধ্যে থাকবে, আজ আমার কি হয়, আজ আমার কি হয়, আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। এমন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ডাক দিবেন, আয় বান্দা আয়। মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এই মানুষগুলোর কোনো হিসাব নিকাশ আজকে নিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দলের মানুষগুলোকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো এবার অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসেবে আপনি জান্নাতের ফয়সালা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, দুনিয়ার জিন্দেগিতে আমার খাবার ছিল না, আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিস, আমার পয়সা ছিল না, আমার জন্য পয়সার ব্যবস্থা করেছিস, আমার ঘর ছিল না, আমার জন্য ঘরের ব্যবস্থা করেছিস, আমার জমিনে নিজের হক প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য যেখানে জানের প্রয়োজন জানকে বিসর্জন দিয়েছিস। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সেগুলোর বদলা হিসেবে আজকে বিনা হিসেবে জান্নাত দিলাম। মানুষগুলো এবার বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন আপনারা দেখলাম না কিভাবে আপনারা রক্ত দিলাম, কিভাবে আপনার ঘর বানাইলাম, কিভাবে আপনারা খাবার দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেবে, তোর বাড়ির পাশে যে মানুষটা অসুস্থ ছিল তার জন্য যে সেবার ব্যবস্থা করেছিলি, একজন মানুষের হাঁটার রাস্তা ছিল না তার জন্য হাঁটার রাস্তা বানায় দিয়েছিলি, একজন মানুষের খাবার ছিল না, অভুক্ত ছিল, তার জন্য যে খাবারের ব্যবস্থা করেছিলি। তোর দেশের মধ্যে জালেম শাসক ছিল যে কোরআনের বিপক্ষে, আল্লাহর আইনের বিপক্ষে, এই জালেমকে বুকে রক্ত দিয়ে যে দিল্লি পাঠিয়ে দিয়েছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। ওমান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। একটা হাদিস আমরা অনেকে ভুল করি, কি জানেন? মনে করি যে শুধুমাত্র আল্লাহর রাস্তায় লড়াই করলেই শহীদ হয় না, আর 8টা শ্রেণীর শাহাদাতের সংজ্ঞা আল্লাহ রাসূল বলেছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলে দিই 1-2 মিনিটে। ওমান মাতা ফিল গরিকি ফাহুয়া শাহীদুন। পানিতে ডুবে যে মারা যায় সে শহীদ। ওমান মাতা ফিল হারিকি ফাহুয়া শাহীদুন। আগুনে পুড়ে যে মারা যায় সে শহীদ। ওমান মাতা ফিল মাবতুনি ফাহুয়া শাহীদুন। কোন মা যদি সন্তান জন্মদানের সময়, এই গর্ভপাত করার সময় অনেক সময় মা মারা যায়, সন্তান বেঁচে যায়, এইরকম অবস্থায় কোন মা যদি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে, কোন পুরুষ যদি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, আল্লাহর নবী বলছে সে ব্যক্তি শহীদ। যেই ব্যক্তি নিজের হক প্রতিষ্ঠার জন্য জালেমের সামনে মাথা উঁচু করে আর তারে যদি জেলে নিয়ে জুলুম করে মেরে ফেলায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছে ওই ব্যক্তিও শহীদ। বলুন আল্লাহু আকবার। স্বৈরাচাররা, স্বৈরা শাসকরা সারা জীবন টিকতে পারে না, কথা কয় না। 63-64 বছর সিরিয়াটারে দখলে রাখলো বাপ পুতে মিলিয়া। জর্ডানে গেলাম কয়দিন আগে ভাই, বিশ্বাস করেন আমার প্রোগ্রাম ছিল, কষ্ট হচ্ছে না তো? সিরিয়ার সীমান্তে খালি গিয়েছি ভাই, সিরিয়ার সীমান্তে এমন ভাবে পুলিশ তাকাইলো, হিজবুল্লাহর সমর্থিত আর কি, হিজবুল্লাহ সমর্থিত, যেন আমরা খায়া ফেলাইব। কেন? লেবাননে গেলাম, ওখানে পুলিশ আটকাইল, থামে না, এটা খুলে লই, এখন তো আবার গরম লাগতেছে, এতক্ষণ লাগতেছিল ঠান্ডা। থাকুক, আফওয়ান, ক্ষমা করবেন, একটু সময় নষ্ট করলাম। লেবাননে গেলাম, পুলিশে ধরেই ফেলবে। সুন্নি মুসলমান তো আপনারা সবাই, কিন্তু সুন্নি মুসলিম, জানেন তো এটা? এই আপনারা কি শিয়া না সুন্নি? কি আমরা সবাই কিন্তু বাংলাদেশের সুন্নি মুসলিম। এই শিয়ারা এরা কিন্তু আমাদেরকে পছন্দ করে না। কেন এসেছো, কোথা থেকে এসেছো, কেন যাবা, কোথায় যাবা, কি করবা না করবা, ভাই বিশ্বাস করেন এরা আমাদেরকে মুসলমানই মনে করে না। আজকে সিরিয়া নিয়ে এত কথা কেন আমরা বলি না? কারণ সিরিয়ার মধ্যে মুজাহিদরা যেভাবে লড়াই করেছে,
ওই আসাদের বাপকে যেভাবে লাঞ্ছিত করেছিল, আসাদকে যেভাবে লাঞ্ছিত করেছে, বাংলার জমিন থেকে আমাদের আপাকেও লাঞ্ছিত করে দিল্লি পাঠানো হয়েছে। ঠিক করে বাইরে আবার স্বৈরা শাসকরা এরকমই থাকে। তো এই হক আদায়ের জন্য আজকে আয়না ঘরের মতো ওখানেও গোয়েন্দাদের কিছু রিপোর্ট দেখলাম ফেসবুকে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। কারো 38 বছর, কারো 51 বছর জেলখানায় আবদ্ধ করে রাখছে। সূর্যের আলো দেখে তারা চিনতে পারে না। আল্লাহ এই জালেমদেরকে যথাযথ প্রাপ্য যেন বোঝায় দেয়। আমিন বলেন, আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, তাহলে নিজের হক আদায়ের জন্য কোনো মানুষ যদি শহীদ হয়, বুকের রক্ত দেয়, সে ব্যক্তি শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে ব্যক্তি জান দিবে, মাল দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ফয়সালা করবেন। নবীজি কি বলছেন খেয়াল করেন, ইউসবিহু রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। কিয়ামতের আগে মুসলমানরা সকালে থাকবে মুসলমান, সন্ধ্যায় থাকবে কাফের, সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, মুসলমান সকালবেলায় হয়ে যাবে কাফের। এই জামানা চলতেছে সেই জামানা, যেই জামানায় হাজার হাজার মুসলমান আছে, দাবি করে মুসলমান, আসলে অন্তরের মধ্যে ঈমান নাই, অন্তরের মধ্যে কুফরি ঠাসাও জানেও না। কথা বলেন ঠিক কিনা? হিন্দু খ্রিস্টান আপনার এলাকায় আছে, এরা আমাদের সাথে সহাবস্থান করে, কোনো সমস্যা নাই, থাকবে, হিন্দুর অধিকার আছে। কি অধিকার? মুসলিম দেশে যখন থাকবে, মুসলিম কমিউনিটিতে কোনো মন্দিরে গিয়ে রাতের আধারে মূর্তি ভাঙতে পারবেন না, ইসলাম এটা বলে নাই। কোনো হিন্দুকে আঘাত করবেন না, ইসলাম এটা বলে নাই। কিন্তু ইসকনের জঙ্গি যখন মুসলমানকে জবাই করবে, মুসলমানকে ঘরে বসে থাকতে আল্লাহ বলে নাই। ঠিক কিনা? হিন্দু হিন্দুর ধর্ম পালন করুক, ইসলাম স্বাধীনতা দিয়েছে। খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম প্রমাণ নেন। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলছে, অমুসলিমরা যখন মূর্তি পূজা করে, ওদের উপাসনালয়ে উপাসনা করে, খবরদার এদের প্রভুদেরকে, উপাস্যদেরকে, মূর্তিগুলোকে গালমন্দ করো না। কেন? ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। বন্ধ করো, তাহলে তোমার সত্য আল্লাহকে গালমন্দ করবে। ঠিক কিনা? এই বেটা, এই কি সমস্যা? কি চুপ করে বইয়া থাক, কথা কইছ না? ফাঁকা হও বাবা, ফাঁকাও, ফাঁকাও, নাহলে শয়তানে কতক্ষণ পর লারা দিবে। ফাঁকাও, হও হও। আরে এই যে দেখছো, এখানে কোনো আওয়াজ করেন না তো প্লিজ, আওয়াজ করো না, কনসালটেশন ব্রেক হয়। হিন্দুর ধর্ম হিন্দু পালন করুক, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করুক, অস্বীকার করতে পারবেন? নিজের দাবি করে মুসলমান। ইসকন বাংলার জমিনে অখণ্ড ভারত নিয়ে ষড়যন্ত্র করেছে। সেই ইসকনের বিপক্ষে কথা বলার মতো বাংলার জমিনে হাজার হাজার আলেম আছে, নাম ধরে অনেক মুনাফিক আছে, এখনো ইসকনের পক্ষে কথা বলে। ঠিক করে বাইরে আবার তো কিভাবে নিজেকে দাবি করে মুসলমান? দাবি করে কিভাবে? এগুলো মুনাফিক। এগুলো কি? প্রিয় ভাইরা আমার, আয়াতটা যেদিন নাজিল হইল, পরবর্তী দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গিয়েছেন। যাওয়ার পরে কিনারায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ একজন ইহুদি আবু বকরকে বললেন, আবু বকর, কি শুনলাম তোমার আল্লাহ নাকি একটা আয়াত নাজিল করেছে। আবু বকর বললেন, আয়াত নাজিল হয়েছে সূরা বাকারার, মাযাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ঋণ চেয়েছেন, কর্জে হাসানা চেয়েছেন। সঙ্গে সঙ্গে ইহুদি বলে বসলো, ও আবু বকর, তোমার নবী তো এতদিন বলেছে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, এটা আবার কেমন আল্লাহ? তোমার আল্লাহ দেখে আমাদের কাছে ঋণ চাচ্ছে। ও আবু বকর, তোমার আল্লাহ তার মানে একটা ফকির। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর বললেন, খবরদার, মুখ সামলায় কথা বলবি, আমার আল্লাহকে গালমন্দ করবি না, আয়াতের অপব্যাখ্যা করবি না, আয়াতের অপব্যাখ্যা করবি না। আল্লাহ আমাদের কাছে টাকা চাই নাই, পয়সা চাই নাই, জান আর মাল দিয়ে ঋণ চেয়েছেন। দ্বিতীয়বার আবার ইহুদি বলল, তোমার আল্লাহ ফকির। তৃতীয়বার আবার ইহুদি বলল, তোমার আল্লাহ ফকির। তিনবার যখন আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে, ইহুদি নরম মেজাজের আবু বকর এবার গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ডান হাত তুলে ইহুদির গালের উপরে থাপ্পড় বসায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় দিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে? কি শিখান আপনি? কি শিখান? কি হয়েছে রে ইহুদি? আপনার সাহাবীরা তো শুধু ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোরে? আপনার আবু বকর মারছে।
আল্লাহর নবী বললেন আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায় ভাবে কাউরে মারতে পারে না। আবু বকরের আমি নতুন করে চিনি না, বহু আগে থেকেই চিনি। আমার আবু বকর অন্যায় ভাবে কাউরে মারতে পারে না। ডাকেন আপনার আবু বকর আমার মারছে কিনা। আল্লাহর নবী আবার ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তুমি নাকি ইহুদিরে মারছো, তুমি নাকি ইহুদিরে মারছো। এই সমস্যাটা কি রে ভাই, এত সাইড টক করলে কেমনে হবে ভাই? ব্যস্ত থাকলে জানতো সামনে বসেন মুরব্বীরা, যা নাড়াচাড়া করবে না। এই মানুষগুলো বারবার উঠতেছেন, এরা হে দিবি হ্যাঁ করেছে। ভালো না লাগলে বাড়িতে যান, সমস্যা কোথায়? আল্লাহ মাফ করুক, আমিন বলেন। ভাই না ভালো লাগলে চলে যান বাড়িতে, ঘুমায় যান, কষ্ট নিয়েন না। এই সূর্য কুয়াশা ঠেলে 8 ঘন্টা সফর করে এমনি এমনি আসি নাই। দুইটা কথাই মানুষগুলোর জন্য আসছে, আপনাদের জন্য আসি নাই। কথা বলেন না কেন? পিন পতন নীরব হয়ে মানুষগুলো শুনতেছে, আর এখানে খালি খুশুর মুসুর করতেছে। একটা মানুষ উঠছে এ পর্যন্ত, কথাগুলো মানুষগুলো মনোযোগ দিয়ে শুনতেছে। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিরে মারছো। ইহুদি জবাব দিলেন, আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি এমনি এমনি ইহুদির গায়ে হাত তুলি না আমি, একটা কারণে হাত তুলেছে। কি হয়েছে? ওগো আল্লাহর নবী গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে, আয়াতের অপব্যাখ্যা করে একবার না দুইবার না তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, এজন্য আমি তারে মারছি। আল্লাহ নবী ইহুদিকে বললেন, কি রে ইহুদি, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছিস? কয় আল্লাহর নবী মিথ্যা কথা বলছে আপনার আবু বকর। আল্লাহর নবী বললেন, আবু বকর কি শুনলাম তুমি নাকি মিথ্যা কথা বলতেছো। আবু বকর জবাব দিলেন, নবীজি ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় না, কোনোদিন মিথ্যা কথা বের হয় না। আমি সত্য কথা বলছি, ইহুদি মিথ্যা কথা বলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলতেছো। আবু বকর বললেন, ওগো নবীজি কোনোদিন মিথ্যা কথা আমি বলি নাই, ওই ইহুদি মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী ইহুদিকে বললেন, কি রে তুই নাকি মিথ্যা কথা বলতেছিস। ইহুদি স্বীকার করে না। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি নবীজি বিচার না করে গোটা মদিনায় ইহুদি ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কি না? চেয়ারম্যানের ছেলে যদি অপরাধ নাও করে, ধরেন বিচার হয় নাই, ছাড়িয়ে দিছে, মানুষে যায় বলে বুঝছি চেয়ারম্যানের পোলা মেম্বারের পোলা এর লেগে ছাড়িয়ে দিল। কথা বলেন না কেন? আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেছে। আবু বকর ও যে গালি দিয়েছে আয়াতের অপব্যাখ্যা করে, ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ সাক্ষী তো কেউ ছিল না। তার কিছু মনে করো না আবু বকর, যেমনে তুমি মারছো ওইভাবে ইহুদি তোমার একটা থাপ্পড় বসায় দেখ। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর গালি দিয়েছে এজন্য আমি তারে মেরেছি। এটা আমি আবু বকরের জন্য যদি অন্যায় হয়ে থাকে, ইহুদি আমার থাপ্পড় খেলো, আমার জীবন নিয়ে চলে গেল, আমার কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। আল্লাহু আকবার বলেন। এলাকায় যখন মারামারি লাগে অনেক যুবক বলে যে আমার গালি দিচ্ছিস গে, আমার বাপ মার নাম তুললে তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলাবো। কথা কোন ঠিক না? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমারে থাপ্পড় কেন, আমার জীবন নিয়ে চলে যাক, আমার বিন্দু মাত্র কষ্ট থাকবে। ইহুদি এদিকে আমার আবু বকর যেমনে মারছে এমনে মারিয়া দেয়। ইহুদি রেডি হচ্ছে আজকে তোর একদিন কি আবার একদিন। সরাসরি আরশ আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন, ও জিবরিল আমিন কি দেখো মুহূর্তের মধ্যে দুনিয়ায় হাজির হও। আমার হাবিবকে গিয়ে বলো দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আবু বকরের পক্ষে বিপক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আবু বকরের পক্ষে নিজেই সাক্ষী হয়ে গেলাম। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? কল্পনা করতে পারেন সেই মানুষের মর্যাদা আল্লাহর কাছে কতটুকু? জিবরিল আমিন আল্লাহ বলতেছে আমার নবীরে যে বল ইহুদির আটকাইতে, ইহুদির হাত যদি আবু বকরের গাল স্পর্শ করছে মেসাকার হয়ে যাবে। আল্লাহু আকবার। জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ কি বিচার আপনি করছেন? আল্লাহ কিন্তু সবকিছু দেখেছেন। ইহুদির সামলান, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে।
আল্লাহ নবী বললেন, জিবরিল আমিন কেন, কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি সাক্ষী খুঁজছিলেন, সব কিছু দেখেছেন, বলেছেন দুনিয়ার জিন্দেগির কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছি। এনেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। আমার আল্লাহ ফকির না, মিসকিন না। যারা আল্লাহকে কটাক্ষ করে, গাল বন্ধ করে, দুনিয়ার জিন্দেগিতে সবচাইতে বড় বড় কুলাঙ্গার ফকির মিসকিন তারাই। ওগো নবীজি, আবু বকর সত্য কথা বলেছে, ইহুদি মিথ্যা কথা বলেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে সব কিছু উন্মুক্ত হয়ে গেল। ইহুদি দিল দৌড়, পালায় গেল, বিচার এখানে শেষ হয়ে গেল। এবার প্রিয় ভাইয়েরা আমার, কুড়িগ্রামের মানুষরা আমার, দরদের ভাইয়েরা আমার, আপনারা একটু বলেন না, আবু বকর আপনার আমার চেয়ে নামাজ কম পড়তো না বেশি? ফ্ল্যাশটা বন্ধ করো, ফ্ল্যাশ লাইট। রোজা কম করতো না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাহাজ্জুদ তো 2 রাকাত কম পড়তো নাকি? কই আমগো নারায়ণগঞ্জের এমপি সাহেব দেখি প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়তো। কত রাকাত? যেদিন এই কথা মিডিয়ার সামনে বলছে, ইবলিস মনে হয় ওই রাত্রে হাসির ঠেলায় ঘুমাইতে পারে নাই। কথা কন না কেন? কেন বললাম কথাটা? বলার একটা উদ্দেশ্য আছে। বাংলার জমিনে এমন কিছু লিডার পাবেন, কোরআনুল কারীমের যে কোনো আয়াত নিয়ে কথা যখনই বলে, ধর্ম নিয়ে যখন কথা বলে, উৎসব নিয়ে যখন কথা বলে, দলিল একটা ফিটিং করে দেয়, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। কথা কন না? মানে কোন জায়গা আজাগা দেখবে না, যেখানে পাবে খালি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। জাত জাত ধর্ম তার কাছে। এই বদমাশ, এটার ব্যাখ্যা বুঝোস? ওই পূজার দলিলও দেয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ঈদের দলিলও দেয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। বুঝেন নাই? খ্রিস্টানদের গির্জার কথা, ওখানেও দলিল দেয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ওরে ভাই, এই সব কিছু লাকুম দিনুকুম দিয়ে চলে না। এবার নিজের এলাকায় একটু ঢুকেন। ইয়ামিন ভাইয়ের মাশাআল্লাহ দেখেন দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, আমি যতদূর জানি। অনেক যুবক এখন পরিবর্তন হচ্ছে, কিন্তু ওয়াজ শুনে হোক, ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়ে হোক, পরিবর্তন কিন্তু যুবকদের মধ্যে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রায় মাহফিলে একটা কথা বলি, এই যুবকদেরকে নিয়ে ম্যাক্সিমাম বুড়া মানুষ সমালোচনা করে, এরা শেষ, সারাদিন গেম খেলে, সারাদিন সেরিলিয়া ঘুরে, সারাদিন সেরালিয়া ঘুরে, এই জিয়ে বিয়ে প্রেম প্রেম করে এরা শেষ। আমি বলি শেষ না। কাজী ইব্রাহিম সাহেব একটা কথা বলেছিল দুবাই আমারে, এই গেম খেলা যাতেই কিন্তু খেলা দেখাইছে। 5 আগস্টের আগে এই যুবকরা না জানলে হাসিনা পালাইতো না, ঠিক কিনা যুবক? প্রিয় ভাইরা আমার, সুতরাং এই যুবকদের দিয়েই কিন্তু আগামীর বাংলায় কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। তাকান, যুবক দাড়ি রাখা শুরু করছে, আগে পাঞ্জাবি পরতো না, এখন পড়া শুরু করছে। আগে টাকনোর নিচে কাপড় পরতো, এখন উপরে পড়া শুরু করছে। কিছু চাচার ঘুম হারাম, চায়ের দোকানে বসে বাঁকা চোখে তাকায়, কিরে জামাত শিবিরে যোগ দিছস কবে? কথা কয় না। মরিয়ম ভাবি আগে বোরকা টোরকা পড়তো না, এখন পড়া শুরু করছে। কি গো ভাবি, উমরা টুমরা করে আইছো নাকি? ঠেস মারে না? কোরআন হাদিসের কিতাব নিয়ে 10 জন 12 জন মিলে গোল হয়ে আর মাঠে ঘাটে পথে 16 বছরে অনেক জায়গায় বসেছে। হঠাৎ গোয়েন্দা বাহিনীর লোকজন এসে ঘেরাও দিচ্ছে। কিছু হলুদ সাংবাদিক মুন্নি শাহাদের মতো আশা সাংবাদিকরা নিউজ করছে, 11 জন জঙ্গি জিহাদি বই সহ গোপন বৈঠকের সময় আটক। কথা কন না কেন? সত্য না মিথ্যা? ও মুসলমান, দাড়িটা কিন্তু বুঝে শুনে রেখেছি, টুপিটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, জুব্বাটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, কোরআনটাকে বুঝে শুনেই কলিজার পাশে জায়গা দিয়েছি। সুতরাং কেউ যদি দাড়িকে বলে জঙ্গির দাড়ি, টুপিকে কেউ যদি বলে জঙ্গির টুপি, কোরআনকে কেউ যদি বলে জিহাদি ভাই, 1000 বার জঙ্গি হব, যুদ্ধ করব, আল্লাহ আল্লাহর নবীকে কষ্ট দিতে রাজি নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরকম কিছু সামার আছে না নাই আপনার এলাকায়? আগে করতো আওয়ামী লীগ, এখন খোলস পাল্টে হয়েছে বিএনপির বিশাল লিডার। কথা কন না কেন? মাঝে মাঝে টুপি লাগায় আবার ভাবলো আমি জামাতের সাথেও আছি। আছে না? এগুলো থেকে দূরে থাকবেন, এগুলো ভাইরাস। এগুলো কি
করোনা ভাইরাসের চাইতে মারাত্মক ভাই। করোনা ভাইরাস দেহে ঢুকে আর এগুলো সমাজের মধ্যে ঢুকে পুরো সমাজটাকে চোরের আখড়া বাড়ায়, ঠিক কিনা ভাইরা? তাকান, কোরআন শরীফ না এখানে না? আচ্ছা তাকান, কোরআন যদি বাংলার জমিনে থাকে লাভ না ক্ষতি নিরপেক্ষ কথা বলবেন। সবাই একমত তো? কোরআন হাদিসের বাইরে দু একটা উদাহরণ দিই। আমার সফর ছিল কিছুদিন আগে উজবেকিস্তান, সোভিয়েত ইউনিয়নের একটা দেশ। উজবেকিস্তানের পুরো দেশে কিন্তু কোরআনের আইন মানা হয় না, কিন্তু কিছু কিছু জায়গায় এমন ভাবে মানে, বিশ্বাস করেন দুধের জায়গায় দুধ, পানির জায়গায় পানি। আলহামদুলিল্লাহ বলেন। আরব বিশ্বের উদাহরণ দিলাম না, সোভিয়েত ইউনিয়নের দেশের উদাহরণ দিচ্ছি। তাকান, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করলাম আমি বুখারায় জিয়ারত করে সামারকান্দে এসেছি, এই কিছুদিন আগের কথা। সামারকান্দে এসে জোহরের নামাজ আদায় করলাম এক মসজিদে। নামাজের মধ্যে দাঁড়াইছি, দেখতেছি সমস্ত মুসল্লিদের মোবাইল ফোন মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। হাজার হাজার মোবাইল মানি ব্যাগ। নামাজ শেষ হলো, যার যার মোবাইল মানি ব্যাগ শেষে বাড়িতে নিয়ে চলে গেল। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। সত্য না মিথ্যা? দক্ষিণ গেটে যে সমস্ত বাথরুমগুলো আছে বাইতুল মুকাররমের, ওখান থেকে তো আমার বাসা মাত্র 6 কিলো। 100-র উপর বাথরুম আছে, একটা বাথরুমের লোহার সিটকানি পাবেন না। ওই দেশে মোবাইল ফোন মানি ব্যাগ নিরাপদ, আর আমার দেশে মসজিদের মুসল্লির জুতা নিরাপদ না, ঠিক কিনা? কেন? ওই যে রংপুরে মাহফিলে গেলাম, এক বাথরুমে গেছি। বাথরুমে ঢোকার পরে দেখলাম বদনা মুবারকের গলা ভাঙ্গা। ভাঙ্গা বদনার গলায় শিকল পরা রাখছে, মানে বাথরুমের বদনাও নিরাপদ না। শুনেন, এদেশের চুরি যদি বন্ধ করতে হয়, আপনারা তো দেখেন আরটিভিতে আমি লাইভ করি প্রতি রোববার সোমবার সন্ধ্যায়, চাওয়াল চাওয়াল করি। এই আরটিভির লাইভে একদিন আমি বলছি দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ হবে না। তো একজন মুসল্লি, এই শ্রোতা দর্শক কমেন্ট করছে যে এই ফতোয়া হুজুর কই পেলেন? আমি বলছি আগে পিছে কিছু শুনছেন? আমি আসলে বলতে চেয়েছি, আগেও বলেছি, 3200 টাকার জুতা নিয়ে মসজিদে যাবেন, যেহেতু জুতা নিরাপদ না। আপনি সূরা ফাতিহা পড়ে খালি দেখবেন যে অ্যাপেক্স আছে না গেছে। কথা বলেন ঠিক কিনা? মনটা খালি আকুবাকু করবে, আছে না গেছে, আছে না গেছে, আছে না গেছে, তো নামাজ হবে? আমি সেটা বুঝাইছি যে দামি জুতা নিয়ে মসজিদে যায় না। তাকান, ওই দেশে মোবাইল ফোন মানি ব্যাগ নিরাপদ, আর এই দেশে বাথরুমের জুতা নিরাপদ না, মসজিদের মুসল্লির জুতা নিরাপদ না, ব্যাংকে টাকা নিরাপদ না, স্বর্ণ নিরাপদ না। একমাত্র কারণ এই দেশটার মধ্যে আইন আছে, কিন্তু কোরআনের আইনটা নাই। যদি কোরআনের আইন থাকতো, 150 টাকার চুরিও যেমন চুরি হতো, 150 কোটির চোর হিসেবে সাব্যস্ত হতো, ঠিক কিনা ভাইরা? 150 টাকা চুরি করার কারণে আম গাছের সাথে বাইন্দা পিটান, আর 150 কোটি চুরি করে এলাকায় কোট্টায় পেরে ঘুরতেছে, এরা আবার সার করে সালাম দেয়, ঠিক কিনা? তো এই চুরি বন্ধ করতে হলে কোরআন দরকার আছে না নাই? সবাই একমাত্র? এবার আসেন, সকালবেলায় নবীজি বললেন যে ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। আজকে এলাকায় তাকান, মসজিদে মুসল্লি বাড়ছে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার সুদের মায়া এখনো ছাড়তাল না। না সরি, আমার ভুল হয়েছে, এই এলাকায় একটাও সুদখোর নাই। আছে না নাই? ইমাম জুমার নামাজের পরে বসে রয়েছে, বারবার এসে কয় হুজুর একটু দোয়া করেন, ছেলেটা যারা সরকারি চাকরি হয়। এদিকে চাচ্ছে দোয়া, ওইদিকে ব্যাংকে রেডি রাখছে 16 লাখ। কয় লাখ? 16 লাখ। কেন? যদি একটা লাইন ঘাট পাওয়া যায়, ওই 16 লাখ দিয়ে হলেও চাকরিটা আমার চাই। কাকা নামাজ পড়লেন সামনের কাতারে মুয়াজ্জিনের পাশে, ওইদিকে 16 লাখ দিয়ে চাকরির ফিকির করতেছেন, ঘোড়ার ডিমও কবুল হবে না নামাজ, ঠিক কিনা? বাপ মরে গেছে 32 বছর, উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলো নেন। 32 বছর হলো বাপ মরা, বোনদের সম্পত্তিটা আজ পর্যন্ত বুঝাই দিল না। বোনরা সম্পদ চাইতে আইলি, কাইছিস, যাচ্ছিস, খাচ্ছিস, কি সুন্দর সম্পর্ক ভাইয়ের সাথে, সম্পদ দিয়ে কি করবি, সম্পদ নেওয়ার দরকার নাই। এরকম ভাই আছে না নাই? একদিকে দাবি করছেন মুসল্লি, একদিকে দাবি করছেন মুসলমান, অন্যদিকে হারাম খাইতেছেন। কি জবাব দিবেন আল্লাহর কাছে? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শুধু যে মুসলমান সাহাবীরা এসে বসে থাকতেন, বিষয়টা কিন্তু এমন না, ব্যাপারটা কিন্তু এমন না। কাফেররাও অনেক সময় আল্লাহর নবীর সামনে এসে বসে থাকতেন, মজলিসের মধ্যে, মাহফিলের মধ্যে। এমন একজন সাহাবীর নাম হচ্ছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনেন না,
তখনও কাফের আল্লাহর নবীর সামনে এসে মজলিসের মধ্যে বসে থেকে সাহাবীরা বলে, আমর ঈমান আনো না কিন্তু নবীর সামনে কেন বসে থাকো? কয় ভাই রে ভাই, এই কথা আমার কাছে আর জিজ্ঞেস করিস না কেন? কয় আল্লাহর নবী, তোমাদের নবী কথা যখন বলে তখন কথা মনে হয় না যেন মুখ থেকে এক একটা মুক্তার দানা বের হয়ে যাচ্ছে। ওনার এই মুগ্ধকর কথাগুলো শোনার জন্য আমি কাফের হওয়ার পর নবীজির এই মজলিসে বসে থাকি। বলুন আল্লাহু আকবার। একদিন বসে আছেন, এমন মুহূর্তে জিবরিল আমিন চলে আসলেন। মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ শুরু হলো। বুঝতে বাকি রইল না আল্লাহর নবীর কাছে কোরআনের আয়াত নাজিল হচ্ছে। সাহাবীরা পিনবদন নীরব হয়ে গেল। আল্লাহর নবী কতক্ষণ পরে মাথা উঠিয়ে বললেন, ও সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে একটা আয়াত নাজিল করেছেন, একটা সূরা নাজিল করেছেন, কয়েকটা আয়াত নাজিল করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরা আসর। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر বলুন আল্লাহু আকবার। সব সাহাবীরা এই সূরাটা শোনার সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেললেন। আমর ইবনুল আস তখনও ছিলেন কাফের, তিনিও মুখস্থ করে ফেললেন। পরবর্তী দিন তার বন্ধুর কাছে গিয়েছে কাফের সাহাবী, কাফের আমর ইবনুল আস। তার বন্ধুর নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। নিজের শেষ জামানার নবী দাবি করেছিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কাফের সাথে কাফের বন্ধুত্ব থাকে। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যে বলতেছে, এই মুসাইলামা, এই আবু বকরের নবীর উপরে দেখি 2 দিন পর পর আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, তোর উপরে তুই যে নবী দাবি করছস কোন সূরা টোরা নাজিল হয় না? কোনদিন দেখি কইলি না আমার সামনে। আমার উপরেও নাজিল হয়, আমি মানুষের সামনে বলি না। কিছু চাপাবাজ এলাকায় এরকম আছে না? নাই? চায়ের দোকানে বসে বসে এমন চাপা মারে ধর্ম নিয়া, মনে হয় গত রাতে জান্নাত থেকে পালায় আসছে। কথা বলেন ঠিক কিনা? কোনদিন মসজিদে দেখা যায় না, কিন্তু আলেমদেরকে বাস দেওয়ার ক্ষেত্রে সবার আগে, ঠিক কিনা? আমার ইবনুল আস বলতেছে, শোন, বহুত হয়েছে, তোর সাথে আমার বন্ধুত্ব কিন্তু আজকে শেষ হয়ে যাবে। কালকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে বসেছিলাম, একটা সূরা নাজিল হইল, সূরার নাম হচ্ছে সূরা আসর। সব মানুষ ক্ষতির মধ্যে 4 শ্রেণীর মানুষ ছাড়া, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা সদুপদেশ দিয়েছে, যারা ধৈর্য ধারণ করেছে। কত সুন্দর অর্থ। তোর উপরে দেখি কোনোদিন সূরা নাজিল হয় না, আজকে বলতেই হবে। কই তাহলে তার আগে বল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি নাজিল হয়েছে, ওই সূরাটাকে শোনা আমারে। আমার ইবনুল আস কাফের হওয়ার পরে মুখস্থ। আল্লাহু আকবার বলেন না। সূরাটা শোনায় দিছে। কতক্ষণ পরে এবার আমার ইবনুল আস বলতেছে, মুসাইলামা, আমি তো শোনাইলাম, এবার তুই শোনা, তোর উপর কি নাজিল হয়েছে এই সপ্তাহে। কয় গত রাতে একটা নাজিল হয়েছে, এটা বলতাম না। আজকে যদি না বলস তাহলে পৃথিবীতে আর কোনোদিন তোর সাথে আমার দেখা হবে না। আমি কিন্তু সিদ্ধান্ত অন্যরকম নিয়ে নেব। কয় বলতেই হবে? কয় হ্যাঁ, বলতেই হবে। কতক্ষণ মাথা নিচু করে বানাইছে একটা সূরা। কথা বোঝেন নাই? মাথাটা উঠায় বলতেছে, ইয়া ওয়াবরা অবরা ফাইন্না মানতালাহু জানানে ওয়া সাদরা সাদরা। হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর লেঞ্জা ছোট, তোর পাগুলো খাটো, তোর পেটটা মোটা, তোর চোখটা ছোট, তোর নাকটা বোসা। এটা বলে সূরা? কথা কয় না। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। আল্লাহর খায়া দেয়া কাম নাই। নাউজুবিল্লাহ। খরগোশের পা ছোট, লেজ ছোট, চোখটা ছোট, পেটটা মোটা, মাথাটা চুপকা, এটা বুঝে আল্লাহ সূরা নাজিল করে বলবে? আমর ইবনুল আস কাফের হওয়ার পরে বলতেছে, মুসাইলামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সূরা নাজিল হইলো, এটার অর্থ কত সুন্দর, আর তোরটার অর্থটা কি রে? খরগোশের কান ছোট, লেজ ছোট, এই যে বুঝি সূরা। এই মুসাইলামা, পৃথিবীর বুকে তোর চাইতে বড় ভণ্ড বাটপার আর একটাও নাই। তোর সাথে আমার আজকে থেকে সম্পর্ক শেষ। আল্লাহু আকবার বলে। কাফের হওয়ার পরে অকপট সত্যটাকে স্বীকার করে নিয়েছে। আর আপনি কেমন মুসলমান, জালেমের সামনে সত্যটা বলতে পারেন না? ভয় পান? কথা বলেন না কেন? আব্দুল্লাহ জুলবাজাদাইন চাচা ছিল মুশরিক, এই চাচার কাছে লালিত পালিত। আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন আর ঈমান থেকে দূরে থাকবো? আপনি আমার কালিমা পড়ায় দেন, কালিমা পড়ায় দেন, আমি ইসলাম কবুল করতে যাচ্ছি। আল্লাহর নবী কালিমা পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান তিনি আনলেন। ঈমান আনার পরে ওই মুশরিক চাচার কাছে এরকম শীতের মধ্য রজনীতে গেলেন, যেই চাচার কাছে লালিত পালিত হয়েছিলেন, বড় হয়েছিলেন। চাচা ঈমান
এনেছি আমি আল্লাহর উপরে, আমি এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আপনার ধর্ম আর পালন করতে পারবো না। চাচা সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে গেলেন, রেগে গেলেন, এত বড় সাহস! ঈমান এনেছে সেই মুহূর্তে ঈমানটা ছাড়বে, অথবা বাড়ি ঘর ছাড়বে, সম্পদ ছাড়বে, খামারের রোডগুলো ছাড়বে, কোনো কিছুই তোরে কিন্তু দেওয়া হবে না। এবার আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা বুঝে শুনে ঈমানটাকে আমার কলিজার মধ্যে জায়গা দিয়েছি গো চাচা। বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের রোডগুলো ছাড়তে রাজি আছি। আল্লাহর কসম করে বলছি, কলিজার মধ্যে যে ঈমানকে জায়গা দিয়েছি সেই ঈমান আমি ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার। ওই শীতের মধ্যে রজনীতে চাচা বললেন, এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। যেই মুহূর্তে তিনি বের হয়ে যাচ্ছেন, কয় পরনের জামা কাপড় যেটা আছে এটা খুলে দিয়ে যাবে। চাচাকে এবার ভাতিজা আব্দুল্লাহ বললেন, চাচা আল্লাহর দোহাই লাগে, এই শীতের রাত্রে আপনি আমার জামা কাপড়টা খুলে নেবেন না। কারণ কি, জামা কাপড়টা খুলে আমি তো উলঙ্গ হয়ে যাব, বিবস্ত্র হয়ে যাব, আমি উলঙ্গ হয়ে যাব, বিবস্ত্র হয়ে যাব। চাচার মনে মায়া জন্মাইল না, কারণ না না না, এই মুহূর্তে জামা কাপড় খুলবে অথবা ঈমানটা ছাড়বে। আব্দুল্লাহ জুলবাজাদাইন সঙ্গে সঙ্গে জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন। ওই উলঙ্গ শরীর নিয়ে বুড়ি মার কাছে গেলেন, যে মা অসুস্থ ছিল, বিছানাগত। মায়ের কাছে গিয়ে বললেন, মা আমার চাচা ঈমান আনার কারণে আমার কি অবস্থা করেছে দেখো মা। ও মা, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি আমার লজ্জা স্থানটা ডাকবো? মা এক টুকরা চাদর দিলেন, লজ্জা স্থানটা ডেকে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন। দূর রাতের অন্ধকারে আল্লাহর নবী তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। নবীজি সালাম ফেরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির সামনে দাঁড়ানো। নবীজি বললেন, যুবক কি নাম তোমার, কি নাম? তোমারে তো চিনলাম না, কোথা থেকে তুমি এসেছো? যুবক জবাব দিল, গো নবীজি গতদিন ঈমান আনার কারণে আমার চাচা আমার এই অবস্থা করেছে গো নবীজি। আমার বাড়ি কেড়ে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, খামারের রোডগুলো কেড়ে নিয়েছে, এমন কেমন পুরনের যে জামা কাপড়টা ছিল এই জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে গো নবীজি। দুনিয়ার সব কিছু ছেড়েছে, আল্লাহর কসম আমি ঈমান ছাড়ি নাই, আমি ঈমান ছাড়ি নাই। নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ এই জায়গায় দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, ইয়ামানি ডোরা কাটা একটা চাদর নিয়ে আসলেন। ওই চাদরটা আব্দুল্লাহর গায়ের উপরে দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, আমি নবী আজকে থেকে আমার ব্যবহৃত এই চাদরের মালিক তোরে বানায় দিলাম। সাহাবী কান্দে। আল্লাহর নবী বললেন, সাহাবী কেন কান্দিস? তোর সঙ্গে তো আল্লাহ আছে, আল্লাহর নবী আছে। সাহাবী এবার জবাব দিলেন, ওগো নবীজি শেষ রাত্রে আমি জানি আল্লাহর কাছে যে দোয়া আপনি করবেন সেটাই কবুল হবে। আমার জন্য একটা দোয়া করবেন নাকি একটা আরজি আছে। আল্লাহর নবী বললেন, যে দোয়া করতে বলবে আমি তোর জন্য সেই দোয়া করব। বল বল কি চাস আল্লাহর কাছে, সেটাই কিন্তু কবুল হবে। সাহাবী জবাব দিলেন, ওগো নবীজি দুনিয়ার কোনো বাড়ি চাই না, কোনো গাড়ি চাই না, সম্পদ চাই না, আপনার কাছে যে দোয়াটা আমি করতে বলতেছি আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শহীদ মৃত্যু দান করে। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ঈমানের কারণ দুনিয়ার সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছে, আল্লাহ আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন। আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দিন। সাহাবী পাশ থেকে বললেন, ওগো নবীজি আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করলেন? আল্লাহর নবী জবাব দিলেন, শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাহাদাতের মওত দান করেন। বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়ে গেছে। সব সাহাবীদের সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইনও গিয়েছে। 750 কিলোমিটার পথ পায়ে হেঁটে উটের পিঠে চড়ে ওই তাবুকের প্রান্তরে মদিনা থেকে পৌঁছেছে। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে যাওয়ার পরে তার মনটা খারাপ হয়ে গেল। মনটা যখন খারাপ হয়ে গেছে, আব্দুল্লাহ জুলবাজাদাইন জ্বরে আক্রান্ত হয়ে যাওয়ার পরে আসরের নামাজের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। মাগরিবের নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে গোসল দিচ্ছেন। আল্লাহর নবী তখনও জানেন না আল্লাহর নবীর এই কলিজার টুকরা সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি বললেন, আবু বকর
কারণ লাশ গোসল দিচ্ছ, কারণ লাশ গোসল দিচ্ছ, আমি তো কিছুই জানলাম না, কিছুই জানলাম না গো আবু বকর। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ জুলবাজাদাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি মাথা নিচু করে ফেললেন, কতক্ষণ পরে মাথা উঠিয়ে বললেন, আবু বকর, লাশ গোসল দিচ্ছ ভালো কথা, কিন্তু তার জানাজার নামাজ কেউ পড়াইবে না। আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহর নবী কোনদিন কোন সাহাবীর ব্যাপারে তার নিয়ে কথা বলেন না, কেন তার জানাজার নামাজ পড়াবো না? আল্লাহর নবী জবাব দিলেন, আমার আবু বকর, শোনো শোনো শোনো, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জানাজার নামাজ পড়ানোর পর সাহাবীরা দিছেন দৌড়, কবরের মধ্যে নামবে। একজনও নামবি না, নবীজি বলতেছেন, কবরের মধ্যে একজনও নামবি না, সবার আগে নবীজি নামলেন। আবু বকর এপাশে নামো, ওমর এপাশে নামো। কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরে দাঁড়ানো, লাশটা হাতের মধ্যে দাও। নবীজি লাশটা হাতের মধ্যে নিলেন, আকাশের দিকে তুলে বলছেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি, ও আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও, বলো না আল্লাহ। দুনিয়া আর কিছু লাগে ভাই? একটা বার নিজের বিবেককে জিজ্ঞেস করেন। 82 বছরের বুড়া এখানে বসে আছে, 45 বছরের মধ্যবয়স্ক মানুষ আছেন, 22 বছরের তাগড়া যুবক এখানে বসে আছেন। বাপ ছিল মুসলমান, অটো মুসলমান হয়ে গেছেন। একটা দিনের জন্য শাহাদাতের তামান্না কলিজার মধ্যে জাগ্রত হয়নি, এরকম হাজার হাজার মুসল্লি মুসলমান বাংলার জমিনে আছে, ঠিক কিনা? কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? ভারত বারবার 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 কত ধরনের মিন 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 সাংবাদিক দিয়ে উস্কানি দিচ্ছে, কত ধরনের মিথ্যাচার যে আসছে এই দেশ নিয়ে। এটা দখল নেবে, ওটা দখল নেবে, এই করবে সেই করবে। শুনো, মুসলমান মরণকে তৌফা মনে করে, হাদিয়া মনে করে, এদেরকে মৃত্যুর ভয় দেখায়ও না। সাহস থাকলে সীমান্ত খুলে দাও, হয় আমরা যাই বা তোমরা আসো, খেলা মুখোমুখি হোক। কথা বলেন ঠিক কিনা? এরা আবু বকরের জাতি, ওমরের জাতি, খালিদ বিন ওয়ালিদের জাতি। এরা গর্জে উঠতে জানে, জিহাদ করতে জানে, ভয় মুসলমানকে দেখায় না, ঠিক কিনা মুসলমান? এটাও কিন্তু ঈমানের একটা পাঠ। নিজের অধিকার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো সময় নিজেকে বিলিয়ে দেওয়া, বিসর্জন দেওয়া। সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন কিভাবে নিজেকে উৎসর্গ করেছে। এই যুবক, এই মুরব্বী ভাইয়েরা আমার, 82 বছর 40 বছর হয়ে গেল, কি জবাবটা আল্লাহর কাছে দেবেন? সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনে, সিরিয়ায়, ইয়ামানে, বাংলাদেশে, ওই হিন্দে, কাশ্মীরে, চারিদিকে মুসলমান আজকে নির্যাতিত, ঠিক কিনা? কেন মুসলমান মার খাবে না? মার খাবে না কেন আপনি বলেন? নবীজি বলছেন, আমার উম্মত এই মুসলমানরা 5টা কারণে মার খাবে। কয়টা? শুরুতে হাদিস বলেছি, ইদা ইস্তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমা। কেন মুসলমান মার খাবে না? আল্লাহর নবী বলছেন, 1 নম্বর, ইদা যহরাত তালাউন, অভিশাপের মাত্রা যখন বেড়ে যাবে। ভাই ভাইকে ক্ষমা করে না, বোন বোনকে ক্ষমা করে না, মা সন্তানকে ক্ষমা করে না, সন্তান মাকে অভিশাপ দেয়, মা সন্তানকে অভিশাপ দেয়, বোন বোনকে অভিশাপ দেয়। এই মুহূর্তে চলতেছে একটা অভিশাপের খেলা, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। এই জামানায় পৌঁছেছে, ঠিক কিনা ভাইরা? বাপ মারা যায়, সন্তান সম্পদ নিয়ে ঝামেলা, বাপের জানাজাতে অনেকে যায় না, আছে না? কেন মার খাবে না? পৃথিবীর বুকে সুখী যদি হইতে চান, তাহলে মানুষকে ক্ষমা করা শিখেন, ভালোবাসা শিখেন। এই পৃথিবীর বুকে যে যত মানুষকে ক্ষমা করতে পারে, এই মানুষগুলো তত বেশি হ্যাপি। ক্ষমার গুণ এটা আল্লাহ তাআলা সবাইকে দেন না, যারা আসল মুমিন তাদেরকে আল্লাহ তাআলা দেন। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর, মুসলমান কেন মার খাচ্ছে? ওয়ালাবিসুল হারির, চিকন চাকন পোশাক পরিধান করা শুরু করবে মুসলমান। আজকে দেখেন, নিসাউন আরিয়াত, নবীজি বলেছেন হাদিসের মধ্যে, কিয়ামতের আগে এমন কিছু নারী বাহির হবে যে নারীরা উপরে পোশাক পরবে, ভেতরের আকার আকৃতি বোঝা যাবে। আজকের জামানা চলতেছে সেই জামানা, ঠিক কিনা? এই যে মোটা পোশাক যেগুলো পরে আইছেন আপনারা, ও পর্দার লাগে না, বুঝি ঠান্ডা লাগে পরে আইছে। কথা কন না কেন? নবীজি বলছেন কি, উটের পিঠের মতো খোপা পরা শুরু করবে। খোপা খোপা, যেগুলো হিজাব করে না এগুলো তো করেই।
হিজাব বলে কিছু মহিলা এরকম চুক্কা করে খোপা বানিয়ে রাখে, মুখে আটা ময়দা সুজি মারে 1.5 কেজি। একদিকে করলা হিজাব, অন্যদিকে তুমি বোরকা লাগাইলা, হিজাব করলা, মানে ফ্যাশন করলা, কিসের পর্দা? এগুলো ফাইজলামি, ঠিক কিনা? পুরুষদেরকে বলবো, এই যে এখন নবীজি বলছেন ওয়ালা বিসুল হারির, চিকন চাকন পোশাক পরাই নিষেধ করেছেন। আর এই জামানা চলতেছে সেই জামানা, কিছু প্যান্ট বাইর হইছে, বাপের কাছ থেকে 5,000 টাকা নিয়ে যায়, বদমাশ সেরা ফাটা প্যান্ট কিনে নিয়ে আসে, রং চটা প্যান্ট কিনে নিয়ে আসে, ঠিক কিনা? টিকটক প্যান্ট। মুরব্বীদেরকে বলবো, এরকম ছেঁড়া ফেটা প্যান্ট যদি কোনো যুবকের পায়ে বা গায়ে দেখেন, ওর ওই ছেঁড়া অংশটারে একেবারে মনে করেন জামা দিয়ে ঘষে আগুনে জ্বালায় দিবেন, ঠিক কিনা ভাইরা? ওরে ভাই, ছাগলে কি মুছছে মাথার উপরে? হ্যাঁ, ছেঁড়া আবার ফ্যাশন হয় কিভাবে? ও আপনাদের এলাকায় একজনও নাই, সব আল্লাহর ওলি আছে না নাই? তিস্তা ব্যারেজের ওখানে দেখা যায় মাঝে মাঝে হাফ প্যান্ট পরে আর পালসার হুন্ডা নিয়ে ঘুরতেছে, প্যান্ট হাফ প্যান্ট ভাব সব এরকম। গত রাতে উনি অস্ট্রেলিয়া থেকে আইছেন। কথা কন না কেন? পুরুষের জন্য হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা ফরজ না সুন্নত? কি এ তো মাশাআল্লাহ আপনারাই মাসালা জানেন। তো ফরজ অংশ আপনি খুলে রেখে যদি নামাজে যান, নামাজ হবে না। চিকন চাকন পোশাক কোনো যুবক পড়তে পারে না। ও প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াস্তাহিল্লুনাল হাইরা ওয়াল হারিরা, আমার উম্মতের মধ্যে জেনা ব্যভিচারকে অনেকে হালাল মনে করবে। আজকে দেখেন 33 বছর 34 বছর হয়ে যায় ছেলে মেয়েদের, অনেক বাপ মা বিয়ে দিতে চায় না। আগে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া। ও দাঁড়াইতে দাঁড়াইতে দাঁত গেছে গা পুড়িয়া, গেছে গা বুড়িয়া হইয়া, ঠিক কিনা? কেন বলে যে আপনার ছেলেকে তো দেখলাম অমুক জায়গায় এক মেয়ে নিয়ে ঘুরতেছে, আবার এরকম কথাও বলে যে এই বয়স একটু একটু করে কথা কান্না কান্না আছে না নাই? গর্বের সাথে পরিচয় করা যায়, হুজুর আমার জিএফ, আমার জিএফ, আমার গার্লফ্রেন্ড। কাজিনের সামনে, চাচাতো ভাইয়ের সামনে বলে দোস্ত আমার গার্লফ্রেন্ড, দেখ কি সুন্দর, একেবারে অমুকের মতো। তোর মাথায় ঠাডা পড়বে বদমাইশ, ঠিক কিনা? অনেক মেয়েরা বলে যে আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড হচ্ছে 4টা। আমার বয়ফ্রেন্ড কয়টা? বিয়ের আগে এগুলা করবি, আর বিয়ের পরে হুজুরের পাশে খালি পানি পড়া নিয়ে ঘুরবি। হুজুর বউ তো ভালোবাসে না, দেখতেই পারে না। বউ কয় হুজুর জামাই তো দেখতেই পারে না। দেখবে কিভাবে? আগে করছো কাকা। ভালো বউ যদি পাইতে চাও, নিজে আগে ভালো হও, ঠিক কিনা? সারা জীবন প্রেম করে সেঞ্চুরি করবা আর বিয়ের সময় খুঁজবা রাবিয়া বসরি। হ্যাঁ, এত সোজা না রাবিয়া বসরি পাওয়া। তোর কপালে হিরো আলমের বউ আছে, ঠিক কিনা? নিজে সৎ হন, তাহলে ভালো বউ পাবেন। নিজে সৎ না হয়ে কখনো ভালো বউ আশা করা যায় না, ঠিক কিনা ভাইরা? আর এখনকার বাপরাও জানা কেমন হয়ে গেছে, মেয়ে বিয়ে দিবে, ছেলে নামাজ পড়ে কিনা, রোজা করে কিনা, দিন ফলো করে কিনা, এগুলো দেখে না। ছেলে দিন ফলো করে কিনা এগুলো দেখে না, দেখে ছেলে করে ডাকে। যদি শুনছে সরকারি চাকরি, দাঁত দুইটা না থাক সমস্যা নাই, লেংড়া হোক লুলা হোক সমস্যা নাই। কথা কন না কেন রে ভাই? এই টাকার শিক্ষিত মানুষ আপনারা এখানে অনেকে বসে আছেন। গত 1 বছরে ঢাকা সিটির মধ্যে তালাকের আবেদন পড়েছে, মানে প্রতি বছর এভারেজে 56 থেকে 58 হাজার তালাকের আবেদন পড়তেছে ঢাকা সিটি, উত্তর এবং দক্ষিণ মিলে। একটা জাতীয় দৈনিক আমি দেখলাম, 56 থেকে 58 হাজার তালাকের আবেদন পড়তেছে, যেখানে 81% তালাক। আগে তালাক দিতে ছেলেরা, এখন তালাক দেয় মেয়েরা। 89% তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া। কারণটা কি? ছেলেও শিক্ষিত হচ্ছে, মেয়েও শিক্ষিত হচ্ছে। ভাই শিক্ষিত হওয়া দোষের কিছু না, কিন্তু হেডমলা হওয়া দোষের কিছু। আগকার জামানায় এই যে মুরব্বীরা বউকে ধমক দিলে দরজা লাগায় বসে থাকতো, কয় জামালের বাপের মাথা গরম, এখন বাইরে হওয়া যাবে না। আর এখন একটু ধমক দিয়ে আপনারা ধু ঘুষি মারবে, দিয়ে বলবে আই খেলা হবে। কথা কন না কেন? অনেকেই বসে রয়েছে বউয়ের মায়ের খায়, স্বীকার করে না। মহিলা প্যান্ডেল আসেনি? হ্যাঁ, তা আমরা তো বাইরে হইতে দিবে না, পরে মারা শুরু করবো। এটা কান, কোন স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তুলে, ওই স্ত্রী জাহান্নামী, 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 ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলেছেন ওয়া আতাআত বালাহা, হাদিসের ভাষা, যে স্ত্রীরা স্বামীর আনুগত্য করবে, স্ত্রীরা স্বামীকে সম্মান ইজ্জত করবে। এটা তো গেল হচ্ছে স্ত্রীর মারার কথা। এখানে অনেক আল্লাহর ওলি বসে রয়েছে, বাড়িতে ঢুকে দারোগার মতো সকাল বিকাল 5 ওয়াক্ত বউকে পিটায়। এরা তো ফরফরায়া জান্নাতে চলে যাবে নাকি? তুই জান্নাতের গন্ধও পাবি না বদমাইশ, ঠিক কিনা? কেন হুজুর কেন?
আপনি বাইরের জালেম দেখেন, ঘরের জালেমটারে দেখেন না? কারণে অকারণে কিছু আছে লোক বউকে পিটায়। খবরদার, বউকে পিটাবেন না। আবারও বলি, স্ত্রী হচ্ছে ভালোবাসার জিনিস। মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আপনি, আপনার শ্বশুর রিক্সা চালক হতে পারে, আপনার শ্বশুর ভ্যান চালক হতে পারে। মনে রাখবেন, প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজ্যের রাজকন্যার মতোই। হতে পারে মেয়েটা কালো, হতে পারে মেয়েটা খাটো, হতে পারে মেয়েটা মোটা। খবরদার, কখনো বউকে মারবেন না। আপনি কারে মারতেছেন? মারতেছেন এটা কারো মেয়ে। যে মেয়েটাকে মারতেছেন, এই মেয়েটা কিন্তু আপনার সন্তানের মা। বুঝছেন? এটা কিন্তু আপনার সন্তানের মা। 2 দিন মারবেন, 3 দিন মারবেন, 4র্থ দিন সন্তান কিন্তু গর্জে উঠবে, আমার বাবার তো চরিত্র খারাপ, খালি আমার জন্মদাত্রী মাকে মারে। স্বাভাবিক, আমার সামনে আমার মাকে মারলে তো কলিজায় আগুন জ্বলবেই। আপনি যারা মারতেছেন কারো বোন, শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে ঢুকতেছেন। আম্মা জান আয়েশা গ্লাসে কি যেন খাচ্ছে। নবীজি বলছেন, আয়েশা গ্লাসে কি? ইয়া রাসূলুল্লাহ, একটু পানি পান করছি, আমার জন্য একটু রেখো। আম্মা জান আয়েশা বলছে, এই গ্লাসেরই? হ্যাঁ। নবীজি ঘর থেকে বের হয়ে বললেন, আয়েশা গ্লাসটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এই যে গ্লাস। মুখটা কোথায় লাগাইছিলা? আল্লাহ নবীকে দেখাই দিল, এই জায়গায় মুখটা লাগাইছি। নবীজি ঠিক ওই জায়গাটায় মুখটা লাগায় পানি পান করছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবকদেরকে বলি, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা। কেন মুসলমান মার খাচ্ছে? এই যে প্রেম জেনা, এটা সহজ হয়ে গেছে ভাই। আগে মানুষ লজ্জা করতো প্রেম করতে, একটা মেয়ের সাথে দেখা করতে কপাল ঘামে যাইতো, কাঁপতো থরথর করে ভয়ে, যে আল্লাহ কেমনে একটা মেয়ের সাথে কথা বলি। আর এখন মহিলার কণ্ঠ ফেসবুকে পারলে, এক্সকিউজ মি, আপনি আপনার নম্বরটা পেতে পারি? কিছু জালেম আছে না নাই? জোরে বলেন। এখন বুড়া না বুড়ি, ওর দেখার টাইম নাই। এক্সকিউজ মি, আপনি আপনার নাম্বারটা পেতে পারি? ওরে ভাই, এগুলো নবীজির আখলাক ছিল না। নবীজি এগুলো আমাদেরকে শেখায় নাই। বাপ মাদেরকে বলবো, ছেলে মেয়ে যত দ্রুত পারেন বিয়ে করায় দেন। বিয়ের পথ সহজ করবেন, জেনার পথ অটো বন্ধ হয়ে যাবে। ঠিক না? দেখছেন দেখছেন, আল্লাহ তোর যেন কালকে বিয়ের ব্যবস্থা করে। আমিন কোন, জোরে কোন। ঠিক আছে, সারাদিন বাড়িতে বিয়ের বল ছেড়ে রাখবা যুবকরা। বাপ বুঝুক যে আমার ছেলের বিয়ের দরকার আছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে 2 নম্বর কারণ হচ্ছে কি, চিকন চাকন পোশাক পরিধান করা শুরু করবে মুসলমান, এবং অশ্লীলতাকে মুসলমান কামনা করবে। 3 নম্বর, আল্লাহর নবী বলছেন, ওয়াশারিবুল খুমুর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে। যারা মদ খোর আছে, এলাকার মধ্যে অনেক মানুষ আছে যারা মদ খায়, গাঁজা সেবন করে, যারা মাদকাসক্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাদকাসক্ত মদখোর যখন সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সে উম্মতের উপর আযাব দিবেন, গজব দিবেন। বলুন নাউযু বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মদ কেউ পান করবেন না, গাঁজা কেউ সেবন করবেন না, সিগারেট কেউ সেবন করবেন না, পান করবেন না। ধূমপান, প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ। প্যাকেটের গায়ে লেখা থাকে, তারপরে অনেক মানুষ এটাকে কিন্তু গ্রহণ করে। একটাবার একটু আকলটা খাটান, ব্রেনটা খাটান। যদি এই লেখাটা কোনো কেকের প্যাকেটে, বিস্কুটের প্যাকেটে লেখা থাকতো, এই বিস্কুট খাইলে ক্যান্সার হবে, এই কেক খাইলে ক্যান্সার হবে, এই কেক খাইলে তুমি মরবে, এই কেক খাইলে মানে মৃত্যুর কারণ হবে, এরকম যদি কোনো কেকের প্যাকেটে, কোনো বিস্কুটের প্যাকেটে যদি লেখা থাকতো, ওই দোকানদারকে হয়তো বা ধরা সাপের মতো পিড়ায় মেরে ফেলাইতো। ঠিক কেনা? কেন? এটা খাইলে মানুষ মরবে, তো বেচো কেন? তাহলে বিস্কুটের ক্ষেত্রে যদি এটা হয়, ধূমপান খাইলে মানুষ মরবে, এটা বেচো কেন? এই জায়গায় কবি নীরব। গাঁজা, মদ, শরাব এগুলো সেবন করা যাবে যাবে। নেশা যারা করে ভাই, এদের বাপ মা নাই আছে? নেশা যারা করে, এদের সারাক্ষণ ধান্দা হচ্ছে, মনে করেন কিভাবে আরেকজনের পকেট মারবে, কিভাবে চুরি করবে, কিভাবে ডাকাতি করবে, কিভাবে একটু ডলাডলি করে নেশাটা করতে পারবে। এদের সমাজ নাই, এদের রাষ্ট্র নাই, এদের টার্গেটই হচ্ছে খালি নেশা করা। সুতরাং মাদক জাতীয় কোনো জিনিস গ্রহণ করবো না, ধরবো না, ছুবো না। জোরে বলেন ইনশাআল্লাহ। যুবকদেরকে বিশেষ করে বলি, কখনো মাদকের ধারে কাছে যাবেন না, ইনশাআল্লাহ বলেন। 4 নম্বর, আল্লাহর নবী বলছেন, ওয়াত্তাকুল কিয়ান, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নর্তকী শ্রেণীর যারা আছে সমাজের মধ্যে, যারা অশ্লীলতাকে কামনা করে, অশ্লীলতা ছড়ায়, এদেরকে মানুষ আদর্শের বান্দণ্ড মনে করবে। দুঃখজনক হলেও সত্য, আমার যুবকরা এখানে অনেকেই আছেন,
মেসি কিভাবে চুল কাটে সেইভাবে চুল কাটেন, আরেকজন নায়ক নায়িকা কি পোশাক পরে সেই পোশাক কিনে দেন, আরেকজন নায়ক কি পোশাক পরে সেটা আপনি কিনে ব্যবহার করেন। আপনার আমার আদর্শ কোনো নায়ক হইতে পারে না, কোনো গায়ক হতে পারে না। আপনার আমার আদর্শ একমাত্র কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আদর্শ। লেবানন সফরে ভাই বিশ্বাস করেন, মুসলিম দেশ কেন মার খাবে না? দুবাই যান ডিউটি ফ্রি মদ, কাতারে যান এয়ারপোর্টে মদ ফ্রি, মানে ডিউটি ফ্রি, ট্যাক্স দেওয়া লাগে না। বিভিন্ন মুসলিম দেশগুলোতে আজকে মদের সয়লাভ হচ্ছে। লেবাননে দেখছি এক যুবক মাথায় টুপি পরে মদ খেতেছে। জিজ্ঞেস করলাম, ভাই তোর নাম কি? কমক। আমি বললাম, তুমি মুসলমান? আরবিতে। বলছে হ্যাঁ। আমি বললাম যে মদ খাচ্ছ কেন? কালকে কি বার? আমি বললাম রোববার। কালকে আমাদের ছুটির দিন। শনিবার যদি মদ না খায় পুরো শরীরটা, পুরো সপ্তাহটাই শরীরটা মেজমেজ করে। কেন মুসলমান মার খাবে না? বলেন কেন মুসলমান মার খাবে না? মুসলিম দেশগুলোতে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মনে করেন এই মদের লেনদেন হচ্ছে, লেনদেন হচ্ছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। দুবাইয়ে এক হোটেলে আমি ছিলাম, আরবি কিছু কিতাব আমি এভাবে খুলে খুলে দেখতেছি রিসিপশনে। হঠাৎ পুলিশ বাহিনীর একজন গোয়েন্দা, পুলিশ ড্রেসে না সিভিল ড্রেসে এসে বলতেছে, কি করতেছো? এই যে একটু হাদিসের কিতাব দেখতেছি হোটেলের মধ্যে। এ জবাব দিল, দিন ফিল মসজিদ, দিন নিয়ে পড়াশোনা হবে মসজিদে, হোটেলের মধ্যে দিন নিয়ে কোনো পড়াশোনা করা যাবে না। কোরআন হাদিস পড়ার জায়গা হোটেল না। কত বড় হারামখোর! নাউজুবিল্লাহ বলেন না। বাংলাদেশে সাহস আছে এগুলো বলার? তো আপনি বাইরে থেকে মুসলিম বিশ্বর চিত্র দেখেন একরকম, ভেতরে ঢুকেন চিত্র দেখবেন আর এক রকম। আজকে মুসলমানদের এই অধঃপতনের একমাত্র কারণ হচ্ছে মুসলমান তার ঈমান, আমল, আখলাক থেকে দূরে সরে গেছে। যেইভাবে আল্লাহ বলেছিল সেইভাবে মুসলমান চলতে পারতেছে না, বিধায় মুসলমান মার খাচ্ছে। ঠিক কেনা ভাইরা? 4 নাম্বার গেল, এবার 5 নাম্বার আল্লাহ নবী কি বলছেন? ওয়াক্তাফার রিজালু বির রিজাল ওয়ান নিসাউ বিন নিসা। নারী নারী আর পুরুষ পুরুষ সমকামিতায় নিমজ্জিত হবে। কথা বলেন না কেন? গোটা পশ্চিমা বিশ্ব আজকে যে ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে কিন্তু সক্রিয়। ফিফা কয়েকদিন আগে তাদের প্রোফাইলে রেইনবো ফ্ল্যাগ, সমকামিতার যে সিম্পটম, এটারে দিয়ে রাখছিল, দেখছেন আপনারা? আফ্রিকার অনেক দেশে বিশ্বব্যাংক ঋণ বন্ধ করে দিয়েছে শুধুমাত্র এটার বিরুদ্ধে আইন করার কারণে। ও মুসলমান ভাইরা আমার, বাংলার জমিনে কেউ যদি সমকামিতাকে প্রমোট করতে যায়, ট্রান্সজেন্ডার মতবাদকে যদি কেউ প্রমোট করতে যায়, আল্লাহর নবী বলছেন ওই জমিনের উপর আযাব আসবে। সুতরাং এই সমকামীদের প্রতিরোধ করা, প্রতিহত করার দায়িত্ব আপনার আমার। ঠিক কিনা? কিছু যুবক বাইরে হয়েছে এখন, দেখবেন এরা হিজরা না, কিন্তু এরা হিজরা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে জিজ্ঞেস করতেছে একজন সাহাবী, আলী এই তৃতীয় লিঙ্গ মানে হিজরা, হিজরাতের ব্যাপারে আল্লাহর বিধান কি? নবীজি কিছু বলে গেছেন? নবীজি বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তখন জবাব দিলেন যে হিজরা যারা সমাজের মধ্যে তৃতীয় লিঙ্গের, এদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জাস্থান খেয়াল করতে বলেছেন বাপ মাকে। এদের বাপ মা এদের লজ্জাস্থানটা দেখবে। কি? নারীর মতো অঙ্গ দিয়ে যদি পেশাব করে তাহলে তার ইসলামের বিধানগুলো বর্তাবে নারীর মতো, সম্পদ পাবে নারীর মতো, নামাজ পড়বে নারীর মতো, পর্দা করবে নারীর মতো। আর কোন হিজরা যদি পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে এই হিজরা হচ্ছে পুরুষের হুকুমে, নামাজ পড়বে পুরুষের মতো, পর্দা করবে পুরুষের মতো, সম্পদ পাবে পুরুষের মতো। হিজরা আর ট্রান্সজেন্ডার কিন্তু এক না। ট্রান্সজেন্ডার কারা? ও ভাল লাগতেছে না, দেখবেন ছেঁড়া হওয়ার পরে সেরিগো মতো ই করে চলে, আছে না নাই? হাতে তুড়ি দিয়ে দিয়ে, তালি দিয়ে দিয়ে নারীর মতো ভাব ভঙ্গিমা করে। ছেলে হওয়ার পরে নারীর পোশাক পরে, নারী হওয়ার পরে পুরুষের মতো পোশাক পরিধান করে। এরকম আছে না নাই? আছে। এরা আযাব আনার কারণ ভাই, আযাব আনার কারণ। বি কেয়ারফুল। আমি ছাত্র অধিকারের এই ভাইকে, সভাপতি সাহেবকে এবং আপনাদের যুবকদেরকে বলবো, এলাকায় যদি এরকম অপরাধী পান এরা ছাড় দিয়েন না। কি করবেন? মাইরা ফেলাবেন না, এরা শাসন করবেন। এলাকার মুরব্বীদেরকে নিয়ে হয় এলাকার মধ্যে ভালোভাবে চলবি, না হলে এলাকা ছাড়। যেখানে তোর সমকামীরা আছে ওখানে যা, আল্লাহর জমিনে তোর জায়গা নাই। ঠিক কিনা ভাইরা? আহা, এরকম একটা অপরাধ গোটা বাংলাদেশ কেন ভাই, সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে। ইউটিউবে, ফেসবুকে দেখবেন এরকম কিছু যুবক বাইরে হয়েছে। এই পাপগুলো করা যাবে?
1 নম্বর অভিশাপ, 2 নম্বর মদপান, 3 নম্বর চিকন পোশাক, 4 নম্বর গায়ক গায়িকাদেরকে আদর্শের মানদণ্ড মনে করা, 5 নম্বর হচ্ছে সমকামিতা এবং ট্রান্সজেন্ডারের যে ইস্যুগুলো আছে এগুলোকে প্রমোট করা, সমাজের মধ্যে ছড়িয়ে পড়া, এগুলো হচ্ছে আযাব আসার কারণ। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। হাতটা জোর করে বলতেছি ভাই শুনেন, 2টা পাপ কেউ জীবনে করবেন না, কলিজার মধ্যে লিখে নিয়ে যান, এটা বলে আলোচনা শেষ করবো। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? পেছনে বলেন জোরে কয়টা? এই কোনার মানুষ বলেন তো কয়টা? আমি জানি শীতের মধ্যে কষ্ট হচ্ছে, তাও বসে আছেন। 1 নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ। শুনেন, এক ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। একটা রোজা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। হজ করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। আল্লাহ বলছে এই পাপ আমি মাফ করব না। 1 নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। এই জামানায় চলতেছে এটা সবচেয়ে বেশি, ঠিক কিনা? বিভিন্ন পীরের মুরিদ হচ্ছে, পীরের হক্কানি পীরের মুরিদ অবশ্যই হবেন, যেখানে কি যাবেন দিন শেখার জন্য, কোরআন হাদিস শেখার জন্য, হুক্কুর করার জন্য না। 25 জন নবীর মধ্যে থেকে 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমার জিয়ারত করাইছে। কোন কবরে দেখি নাই শিরকি আচরণ, কিন্তু বাংলার জমিনে হাজার হাজার মাজার আছে যেই জায়গাগুলোতে মানুষের ঈমান হরণ করা হয়, ঠিক কিনা ভাইরা আমার? ওলিয়া উলিয়াদের মাজারে যাবেন জিয়ারতের জন্য, কোনো কিছু চাওয়ার জন্য না। এই লেবাননে সিরিয়ার সীমান্তে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা জিয়ারত করলাম। কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা? খবরদার কবরের নবীর কাছে কোনো কিছু চাইবা না। আর আমার বাংলাদেশে বিভিন্ন মানুষ গোলাপ শাহ মাজারে গিয়ে, লালনের মাজারে গিয়ে বিভিন্ন নজর মানত করে। হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, পীর সাহেব দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু তোমার বুড়া বাপ মা দোয়া করলে কবুল হবেই হবে, গ্যারান্টি আছে। বুড়া বাপ মার খেদমত না করে তুমি ওখানে গিয়ে পড়ে আছো, জীবনেও তোমার এই দান কবুল হবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সুতরাং শিরিক থেকে সতর্ক থাকবেন, কেউ শিরিক করবেন না। নিজের আমল নিয়ে নিজেই কবরে যাইতে হবে। তাকান, এই পৃথিবীতে কেউ আপনার নিঃস্বার্থ ভালোবাসে না ভাই, আপনার অবস্থানকে ভালোবাসে। নিঃস্বার্থ যদি আপনারা কেউ ভালোবাসে, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না। বুঝেন নাই কথা? বন্ধু যতদিন মাল আছে বন্ধুত্ব আছে, টাকা পয়সা নাই বন্ধুত্ব থাকবে না, ঠিক না? সুতরাং বাপ মারা খেদমত করেন, শিরিক কেউ করবেন না ইনশাআল্লাহ। 2 নম্বর, অজামিনযোগ্য অপরাধ আল্লাহর আদালতে বান্দার হক নষ্ট করা। কখনো কারো হকের দিকে কেউ তাকাবেন না, হক নষ্ট করবেন না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। কে কে পড়বে হাত তুলে দেখি, একটু হাতটা তুলেন। কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সুদের ধারে কাছেও কেউ যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ভাই দেন, কেউ বক্তব্য দিলে দেন। মাইকটা দাও ভাইরা, মাইকটা দাও। উঠেন না, আমি মুসাফির মানুষ, দোয়া করে তারপরে বাড়িতে যাই। আপনারা এতক্ষণ ধৈর্য সহ আল ইনসাফ ইসলামিক ট্রাস্টের উদ্যোগে আজকের যে মাহফিলটি এই মুহূর্তে শেষ হলো। কোরআন থেকে সুন্নাহ থেকে অনেক ইসলামিক স্কলাররা কথা বলেছেন, নেতৃস্থানীয় মানুষরা মানুষকে সদ উপদেশ দিয়েছেন। কনকনে শীতের রাত্রে কুয়াশা ভেদ করে আমার ভাইয়েরা বোনেরা এই মঞ্চের সামনে ময়দানের মধ্যে বসেছিলেন। আল্লাহ জানি না কার মনের কি আকুতি, যারা এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট ছিলেন, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, অক্লান্ত পরিশ্রম করে যারা সামনে বসে বসে আলোচনা শুনলেন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ এই মাহফিলের ওসিলায় আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ, যারা আমরা হাত তুলেছি মাহবুব, অনেকের জনম দুঃখিনী মা নাই, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, জানি না বাপ মা অন্ধকার কবরে কি অবস্থায় আছে। আল্লাহ, আপনি আমাদের বাপ মার কবর আযাব গজবগুলো মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের